আজ বুধবার 22শে মাঘ 2025 সালের 5ই ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে এটি জপ করুন, আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। যেহেতু বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই কিন্তু বুধ, আর যদি আপনারা আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের এডুকেশন এবং আপনাদের কমিউনিকেশন স্কিলকে উন্নত করতে চান, বিজনেসকে উন্নত করতে চান, বুদ্ধিকে উন্নত করতে চান, তাহলে অবশ্যই বুধের নাম জপ ধ্যান আরাধনা করুন। গণেশের নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন, বলতে পারেন ওম গাং গণেশায় নমঃ। এটিও আপনারা 5 বার জপ করতে পারেন, এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। যারা হিজড়া আছে তাদের অসম্মান করলে বুধ গ্রহের দুর্বলতা বৃদ্ধি পায়। ছোট সবুজ রঙের এলাচ রেগুলার একটি করে খান। আজ খাদ্য খাবারে এলাচের মাত্রা বৃদ্ধি করুন, সবুজ শাকসবজির মাত্রা বৃদ্ধি করুন, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনারা অবশ্যই সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান থাকুন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ সন্ধ্যাবেলার সময় একটু আরাম গ্রহণ করুন, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। কিছু টাকা পয়সা যদি জমাতে পারেন, উপরি টাকা পয়সা জমি জায়গাতে বিনিয়োগ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। জমি বাড়ি কেনা বেচার ব্যবসা, রিয়েল এস্টেটের কাজ যারা করেন দিনটি রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ, তবে দিনের কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে, তা না হলে কিন্তু বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রীও হয়ে যেতে পারেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে কবিজলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। দুঃসময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, সে বিষয়ে সে সময়ে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে হবে। ভালোবাসার ব্যক্তিটির সাথে কোনো প্রকার রুক্ষ মনোভাব সম্পর্কের মধ্যে কিন্তু বিরোধ আনতেই পারে, এ বিষয়ে খেয়াল রাখবেন। নিকটে স্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ভ্রমণে যেতেই পারেন, কিন্তু সেখানে তার কোনো কথা খারাপ লাগতে পারে, যার কারণে সময় থাকতেও চলে আসবেন। মেজাজ যেন হারাবেন না।